হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্ব দেখার জন্য। আর আজকে আমি করে দেখাচ্ছি মটর পোলাও। মটর পোলাও রান্না করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 2টা ছোট দারুচিনি আর 2 টুকরো এলাচ। তেল গরম হয়ে এলে পেঁয়াজ কুচি দিয়ে দেব আর এখানে আমি 2টা পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে ধুয়ে রাখা চাল দিয়ে দিব। আমি এখানে 2 কাপ পরিমাণ চাল ভালো করে ধুয়ে ঝাঁঝরিতে করে রেখে দিয়েছিলাম প্রায় 15 মিনিট। চালগুলো দিয়ে দিচ্ছি। এখন নেড়ে একটু পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। চাল মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার লবণগুলো চালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটাগুলো চালের সাথে মিশিয়ে নিব। আমি এখানে গরম পানি ব্যবহার করছি। 2 কাপ চালের জন্য আমি এখানে 4.5 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। হালকা নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর পানিটা যখনই ফুটে উঠবে তখনই মটরশুঁটিগুলো দিয়ে দেব। আমি এখানে বাজার থেকে কিনে আনা ফ্রেশ মটরশুঁটি ব্যবহার করছি, তাই পরে দিয়ে দিচ্ছি। এটা আগে দিয়ে দিলে মটরশুঁটিগুলো গলে যেত। আর এই সময় আপনারা লবণটা একটু টেস্ট করে নেবেন। পানিতে যদি লবণের পরিমাণটা বেশি থাকে তাহলে বুঝবেন আপনার লবণটা ঠিক হয়েছে। আর যদি দেখেন লবণটা কম মনে হচ্ছে তাহলে আর একটু লবণ অ্যাড করে দেবেন। আমার কম হয়েছে তাই আমি এখানে আর একটু লবণ অ্যাড করে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মটরশুঁটি। মটরশুঁটি মেশানো হয়ে গেলে এখন এটি ঢাকনা দিয়ে রাখবো মাঝারি যে লো আঁচে যতক্ষণ পর্যন্ত পানি শুকিয়ে না যায়। আপনারা দেখতেই পাচ্ছেন পানি শুকিয়ে গেছে। এখন এর মধ্যে দিয়েছি গোটা কাঁচা মরিচ 4টা। এগুলো একটু মিশিয়ে ঢাকনা দিয়ে রাখবো প্রায় 2 মিনিটের মতো।
প্রায় 2 মিনিট পর এটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেগুলো ছড়িয়ে দিচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল মটর পোলাও। আশা করি বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আর আমার চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।